পাকনা, বুইরা পাকনা মাল, একদম ঝুনা ঝুনা হয়ে গেছে দুনিয়া চড়াইতে মামলা করতে করতে, বুঝো নাই? ডিভোর্স করেও তো মামলা করে করে মনে করো যে একবার শেষ। তো পাকনা ঝুড়া ঝুড়া হয়ে গেছে। ও তোমার প্রাইভেসি থাকলে আমাকে আনছো কেন তোমার বাসায়? তোমার আবার কিসের প্রাইভেসি? ল্যাংটা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরো, ল্যাংটা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে তার আবার প্রাইভেসি, তার আবার প্রাইভেসি। আহারে বেচারি প্রিন্স মামুন ভাই, এখন তার লাইফটাও হেল হয়ে গেল। আপনার আগে বোঝা উচিত ছিল যে কোন বুড়ির কাছে যাচ্ছেন, এই বুড়ি আপনাকে স্বাধীনতা দিবে কি না। আপনি তো লোভে পড়ে গিয়েছেন তার কাছে, তার মানে সুন্দর বাড়ি দেখে, তার গাড়ি দেখে, তারপরে হচ্ছে তার টাকা পয়সা হাতানোর জন্য গিয়েছিলেন না, ভালো একটা লাইফ লিড করার জন্য। তা এখন বুঝেন মজা। আপনার চুল ধরে টানছে তাই আপনি মুখ গুতা দিয়ে কালা বানায় ফেলছেন। হ্যাঁ ভাই, ওর মুখে তো ভাই মাল্টিপল সার্জারি করার মুখের মধ্যে থ্রেটিং করা, এটা করা সেটা করা। ওর মুখে এমনি টোক্কা দিলেও কালো হয়ে যায়, এমনি টোক্কা দিবেন আইসা আপনারা কালো হয়ে যাবে ওর মুখ। ভাই আমার লাইফ। এখন মজাটা বুঝতে হবে না? এখন তুমি টাকাও চাইবা, তুমি ভালোবাসাও চাইবা, তারপর তুমি ছুরিও চাইবা, এটা তো সব কিছু একসাথে সম্ভব না। আর আমাদের লায়লা আপার কথা কি বলবো, সে তো এই মামুন ভাইকে ছাড়তেই পারতেছে না। মামুন ভাইকে মানে এমনভাবে ধরে রাখছে যে মানে সে টয়লেটে গেলেও তার সাথে সাথে যাবে। আরে আপা, আপনি একটু ঠিক হন। হ্যাঁ, আপনার সাথে এগুলো চায় না, আপনি এটা বুঝেন না কেন?